ঠিক আছে ভাই, সালাম আলাইকুম ভাই। আসেন না, আসেন না, আসেন না, আফতাব ভাই আসেন না। লাইভ আছি তো জি ভাই, কেমন পরিবেশটা কেমন ছিল না, আসলে? আমার কাছে ফার্স্ট টাইম তো আমার কাছে মনে হয়েছে যে একটা মেলা হয়েছে আর গেট টুগেদার ধরতে পারে, যেখানে বাংলাদেশের সমস্ত আর্টিস্ট একটা হয়েছে। তো যাদের সাথে দেখা হয় না, অনেক দিন পর দেখা হইতেছে, যাদের সাথে রেগুলার কাজ হয় তারাও আসছে, সব মিলে আমার কাছে ভালোই লাগছে। প্রত্যাশার কথা যদি একটু জানতে চাই, কিছু না কিছু প্রত্যাশিত যদি কাউকে বলবো না। আর যারা নির্বাচিত হবে আসলে আপনার যদি কোনো পরামর্শ থাকে বা আপনি যদি কোনো পরিবর্তন চান আসলে সেটা কী হতে চায়? আমার ভাই এগুলো বুঝি না আমি, হ্যাঁ এগুলো কম বুঝি। পরামর্শ আমার কিছুই নেই, আমি চাই যে আমরা সবাই একসাথে থাকি, সবার বিপদ আপদে পাশে থাকবো, এবং যেই সকল শিল্পীরা হয়তো অনেকেই আছে যে রেগুলার কাজ হয়তো করতেছে না, তো আমরা চেষ্টা করবো তাদের, মানে তারা সবাই মিলেই চেষ্টা করবো যে একসাথে যেন কাজ করতে পারি, সবাই মিলে যেন কেউ বসে না থাকুক আর কি শিল্পী। একদম প্রথমবারের অভিজ্ঞতার কথা বলছিলেন, একদম শিল্পীদের মিলন মেলা বলবো, আপনাদের নির্বাচন তো না যেন মিলন মেলা, কেমন লাগলো সিনের জন্য সবাই একসঙ্গে দেখা হলো অনেকদিন পর? ভাই বললাম না যে ধরেন যে আমি ঢুকতেছি, আসা হচ্ছে ভাই আমাকে, ভাই আমাকে, ভাই আমাকে, তো আমি যদি পারতাম আমি সবাইকে ভোট দিতাম, যেহেতু সবাইকে ভোট দিতে পারবো না। আসলে আমার যাদেরকে মনে হয়েছে যারা সাংগঠনিক, যারা সংগঠনের জন্য কাজ করবে তাদেরকে ভোটগুলো দেওয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাই প্লিজ আপনি আপনি করে বললেন না। আমি বললাম মাত্র যে তাদের কাছে একটা প্রত্যাশা না, যেহেতু আমাদের ভোটই তারা নির্বাচিত, তারাই তো ভাই ব্রাদার, তারাই তো বোন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা সবাই একসাথে থাকবো, সবাই বিপদ আপদে এমনি পাশে থাকে সবাই আর্টিস্টরা। তো যে সকল শিল্পীরা আমাদের একটু কাজ যাদের কম হচ্ছে বা যারা কাজ কম করতেছে, আমরা মানে আমার আশা তাদেরকে নিয়ে একসাথে আবার নতুনভাবে কাজ শুরু করে, যেন তারা বসে না থাকে, একসাথে কাজ করবে। অবশ্যই আমরা একটা এর মধ্যে অভিভাবের কাছে একটা খবর জানলাম, যেটা চ্যানেল পয়েন্টের, ওটার আপডেটটা কি আছে? শুটিং কি শুরু হয়েছে? তো আমি বলে দিচ্ছি, আমি জানি না কিছু, শুটিং শুরু হয় না? জানি না। আচ্ছা, এবারই আমরা গত ঈদেও দেখলাম যে আমরা বেশ কিছু সলো নাটক দেখলাম পাবেলের। তো পাবেলের এখনকার ইয়াটা কেমন লাগছে, সরব কেরিয়ারটা কেমন লাগছে? আমি এগুলো ভাবি না ভাই, মানে আমি ওই সলো বা এরকম কিছু আমি এগুলো ভাবি না। আমার হচ্ছে গল্পটাকে প্রায়োরিটি দিই এবং টেকনিক্যাল ব্যাপারগুলো প্রায়োরিটি দিই। তো এগুলো ঠিকঠাক থাকলে আসলে সলো হোক বা আপনি যদি অ্যাক্টিং করেন আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা সামনের ঈদে কি আমরা কী দেখতে পারি, এরকম প্ল্যান হয়েছে? সামনে ঈদে ভালো কিছুই আসবে এবং ধামাকা একটা কিছু আসবে, একটু ওয়েট করেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক